2025 সাল জুড়ে ভারতের কিছু মূলধারার মিডিয়া বাংলাদেশকে নিয়ে লাগাতার ভুয়া ও বিভ্রান্তিকর খবর ছড়িয়েছে। রিউমার স্ক্যানারের তথ্য অনুযায়ী 73টি ভারতীয় সংবাদ মাধ্যম থেকে অন্তত 140টি ভুয়া রিপোর্ট শনাক্ত হয়েছে, যার 58%ই সাম্প্রদায়িক উস্কানি। সবচেয়ে বেশি গুজব ছড়িয়েছে এক্স থেকে, যেগুলো যাচাই ছাড়াই এনডিটিভি, জি নিউজের মতো মিডিয়াও প্রচার করেছে। বিশেষজ্ঞরা বলছেন, এটি সাংবাদিকতার ভুল নয়, বরং বাংলাদেশকে ভিলেন বানানোর একটি পরিকল্পিত ন্যারেটিভ। বিস্তারিত জানুন আমাদের প্রতিবেদক রাফিদ হাসানের রিপোর্টে। বাংলাদেশে মুসলিমকে হিন্দু বানিয়ে প্রচার, পুরনো ভিডিও দিয়ে দাঙ্গার উস্কানি কিংবা ভারতের ঘটনাকে বাংলাদেশের বলে চালানো 2023 সাল জুড়ে এমনই নির্লজ্জ অপপ্রচারের বন্যায় ভাসিয়েছে ভারতীয় গণমাধ্যম। প্রতিবেশী যখন নিজেই গুজবের কারখানা, তখন সতর্ক না হয়ে উপায় আছে? আসুন রিউমার স্ক্যানারের ডেটা ধরে এক নজরে দেখে নেই গত বছর বাংলাদেশকে নিয়ে ভারতের অপতথ্যের আসল চিত্র। পরিসংখ্যান বলছে 2023 সালে ভারতের 73টি সংবাদ মাধ্যম বাংলাদেশকে নিয়ে অন্তত 140টি ভুয়ো রিপোর্ট করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম সহ মোট 155টি অপতথ্য শনাক্ত হয়েছে, যা আগের বছরের চেয়ে 5% বেশি। সবচেয়ে ভয়াবহ তথ্য হল, এই অপতথ্যের 58%ই ছিল সাম্প্রদায়িক উস্কানি। আজ তক বাংলা একাই 10টি ভুয়ো খবর ছড়িয়ে তালিকার শীর্ষে। তাদের প্রিয় কৌশল কি জানেন? বাংলাদেশে কোনো মুসলিম আক্রান্ত হলে তাকে হিন্দু সাজিয়ে প্রচার করা। গত বছর এমন 33টি ঘটনা হাতে নাতে ধরা পড়েছে। যেমন মিটফোর্ডে ভঙ্গারি ব্যবসায়ী লালচঁদ হত্যার পর 27টি ভারতীয় মিডিয়া দাবি করল তিনি হিন্দু, অথচ তিনি ছিলেন মুসলিম। গুজবের প্রধান হাতিয়ার ছিল এক্স বা টুইটার। 155টি অপতথ্যের মধ্যে 126টি ছড়িয়েছে এখান থেকে। এনডিটিভি, জি নিউজ বা টাইমস অফ ইন্ডিয়ার মতো মূলধারার মিডিয়াও যাচাই ছাড়াই এসব গুজব লুফে নিয়েছে। কলকাতার সাংবাদিক অর্ক ভাদুরী বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রাজীব নন্দী উভয়ই মনে করেন, এটি নিছক সাংবাদিকতার ভুল নয়, এটি প্রতিবেশী রাষ্ট্র সম্পর্কে জনমত তৈরির একটি কৌশলগত হাতিয়ার। ভারতের ঘরোয়া রাজনীতির ভোট ব্যাংক বাড়াতে বাংলাদেশকে ভিলেন বানানো হচ্ছে। তাই ভারতীয় মিডিয়ার কোনো খবর দেখলেই বিশ্বাস করবেন না, যাচাই করুন, সত্য জানুন, কারণ অপতথ্য শুধু বিভ্রান্তি ছড়ায় না, দুই দেশের মানুষের সম্পর্কও নষ্ট করে। একটি ভুল তথ্য সমগ্র সমাজকে বিভ্রান্ত করতে পারে, তাই তথ্য যাচাই করুন, গুজব থেকে সতর্ক থাকুন।